এরই মধ্যে ধর্ষণ খুনের অভিযোগে নদিয়ার ভীমপুরে বিক্ষোভ। বাড়িতে ঢুকে মহিলাকে নৃশংস অত্যাচার, ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর। সমীরের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। সমীর, গতকাল ভোরের দিকে ভীমপুরের একটি বাড়িতে এক গৃহবধূর বাড়িতে ঢোকে কয়েকজন দুষ্কৃতী বলে অভিযোগ কেটে, এবং সেই দুই গৃহবধূকে মাথায় ইট দিয়ে খুন করা হয় এবং তার সাথে নৃশংস অত্যাচার করা হয় এবং তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তোলেন পরিবারের লোকজন। এবং পুলিশে অভিযোগ দায়ের করা হয়, পুলিশ একজনকে গ্রেফতারও করে। এবং যখন মৃতদেহ ময়নাতদন্তের পর গতকাল রাতে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেই সময় কিন্তু স্থানীয় লোকজন কান্নায় ভেঙে পড়ে এবং বিক্ষোভ দেখাতে থাকে এবং পুলিশ দাবি করে যে মৃতদেহ সৎকার করার জন্য। কিন্তু স্থানীয় লোকজন জানান যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্ত রিপোর্ট না আসবে ততক্ষণ পর্যন্ত সেই মৃতদেহ সৎকার করা হবে না। এবং বিবাহের গভীর রাত পর্যন্ত কিন্তু বাজারবাদ চলে পুলিশের সাথে স্থানীয় ঘটনা ধরে। শেষ পর্যন্ত গভীর রাতে কিন্তু পুলিশ স্থানীয় বাসিন্দাকে বোঝাতে সক্ষম হন এবং শেষ পর্যন্ত মৃতদেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ। ততক্ষণে যে রিপোর্ট না আসবে ততক্ষণ আমরা লাশ এখান থেকে রাজি দেবো না, আমরা ফাঁসি চাই। এমন ভয়ঙ্কর হবে যেন প্রত্যেকটা পুরুষ মানুষ মনে রাখতে পারে যে মেয়েদের গায়ে হাত দিলে কি পরিণতি হতে পারে। মহিলারা অত্যন্ত আতঙ্কের ভিতর। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাকে আমাদের সামনে তার নাম বক্তব্য পেশ না করা হয়, আগামী দিনে ভীমপুর থানার প্রশাসনের দ্বারস্থ হয়ে আমরা লাগাতার আন্দোলন করব।